কালো রঙের এই গাছটির নাম তমাল গাছ। এটির বয়স আনুমানিক 700 বছর গড়িয়েছে বলে ধারণা স্থানীয়দের। প্রাচীনতম এই গাছটি চতুর্দিকে সবুজ আবরণে কাণ্ড ছড়িয়ে দাঁড়িয়ে আছে। ইতিহাসের পাতায়ও এই গাছটিকে নিয়ে রয়েছে নানান কল্পকথা। জনশ্রুতি আছে এটি রাধাকৃষ্ণের ভক্তদের পুণ্যস্থান গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত। এর অবস্থান টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা থেকে 26 কিলোমিটার পূর্বে ধলাপাড়া ইউনিয়নে ও ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায়। এখানে প্রতি বছর চৈত্র মাসের 12 তারিখ জমজমাট এক মেলার আয়োজন করা হয়, যাতে হিন্দু ধর্মের অনুসারী ছাড়াও এই মেলায় আশপাশের বিভিন্ন গ্রাম থেকে সকল ধর্মের দর্শনার্থীদের আগমন ঘটে। এছাড়াও রাধাকৃষ্ণের ভক্তরা প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থান থেকে তাদের মনোবাসনা পূরণে এখানে ছুটে আসেন। দেখি নাই তো, দেখতে আসছি। ভগবানের ইচ্ছায় যদি কোনো কিছু হয় বলে যাব, যাতে ইচ্ছাটা পূরণ করে। ওরাও আসে, আমার দিদিরা আসে, যে দিদিরা আসছে এখানে মুখে ভাত দেওয়ার জন্য। অনেক প্রাচীনকাল থেকেই আমরা মানে জন্মান্তরে দেখা যায় আমার বাবা বা দাদা এরকম ভাবে আমরা শুনে আসতেছি আর কি। এটা আসলে একসময় আমরা শুনতাম যে এখানে যে শ্রীকৃষ্ণ উনি নাকি এই তমাল ডালে বসে বাঁশি বাজাতেন, যারা আছেন ওনারা ওই সুরও শুনছেন অনেক আগে আর কি। ঠিক আছে, একসময় এই গাছটা আপনার মারা গেছিল, একবারে গাছটা মারা গেছিল, মানে মানুষের লাকড়ি নিছে, তাই না কর্তা? হ্যাঁ, এটা লাকড়ি নিচ্ছে এক সময়। তারপরে আপনার মনে করেন যে এটা জীবিত হয়েছে। জীবিত হওয়ার পরে এখন আপনার মনে করেন যে এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষজন আসতেছে আর কি, দেখতেছে গুপ্ত বৃন্দাবন যাকে বলা হয়।